হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এসেছিলো ত্রিপুরা থেকে কাকা শ্বশুর আর কি। তো আজকে আমাদের বাড়িতে খাবে। তো বাবাও এসেছিলো সাথে, বাবা বলতে আমার শ্বশুরমশাই। তো দুজনের জন্যই প্রিপারেশন করেছিলাম। আর আজকে প্ল্যান হয়েছিল। আকাশটা কিন্তু খুব খারাপ, ভীষণ খারাপ চলছে। কিছু মানে এই মাসটা তো গেলই, পুরো ধরো 1-1.5 মাস থেকে প্রচণ্ড খারাপ চলছে আকাশটা। তার মধ্যেও মানে কাকা চলে যাবে বলে কাকাকে একটু ঘোরানোর ইচ্ছে ছিল। তো ভুটানেও নিয়ে গেছিলাম। তোমরা জানো আমি যে শর্ট ভিডিও তোমাদের জন্য ছেড়েছিলাম, কিন্তু ভুটানের জন্য আমি তোমাদের লং ভিডিও দিতে পারলাম না। কেন কি আমি একটু মোবাইলটা ছেড়ে চলে গেছিলাম বাড়িতে আর কি, ভুলে গেছিলাম। মানে মনে করেছি বেরোনোর সময় যে নিয়েছি, কিন্তু অরিজিনালি আমি নেইনি, ব্যাগে ভরিনি। যখন গিয়ে খুঁজছিলাম তখন দেখি মোবাইলটা নেই ব্যাগে। তো প্রথমে ভয় পেলাম যে হারিয়ে গেছে, কিন্তু পরে মনে পড়ছে যে ঘর থেকে তো আমি বেরোলাম ফাঁকা হাতে, তার মানে মোবাইলটা ঘরেই রয়ে গেছে। সে যাই হোক, তো তাদের জন্য একটু প্রিপারেশন করেছিলাম যে খেয়ে টেয়ে বেরোতে লাগবে। কারণ ভুটানে না মানে মানে ভুটানের কথাটাই বলি আগে। ভুটানে তুমি বাঙালি খাবার পাবে না। ওখানে ওই থাই, কন্টিনেন্টাল যেই ধরনের যে খাবারগুলো হয়, তারপরে যেমন বয়েল খাবার এগুলো হয়। আর রাইস তো অন্য রকমের হয়, মানে রেড রাইস হয়। তো যাই হোক, ওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এটা আমার ঘরে রান্না করেছি, কারণ কাকাকে নিয়ে একটু বেরোবো। কাকা বলেছিল একটু পার্কে গেলে ভালো লাগতো। আর প্রচণ্ড আকাশ খারাপ ছিল, তো কী করে যে যাব, প্রথমে ক্যান্সেলই করেছিলাম, তার জন্য এত সব রান্নাবান্না হয়েছে। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও ধরো 12টা 12:30টার দিকে আকাশটা যখন একটু ভালো হলো, তখন আমরা ভাবলাম যে না, ধারে কাছে যে পার্কটা আছে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। তো তাই জন্য কাকাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা পার্কের উদ্দেশ্যে। আমি গেছিলাম, পুচু গেছিলো, আর পুচুর বাবা গেছিলো, আর আমার শ্বশুরমশাইও গেছিলো, কাকা শ্বশুরও গেছিলো। গেলে কী হবে, আমার শ্বশুরমশাই কিন্তু ওখানেই বসেছিল, কারণ ওনার একটু হাঁটতে প্রবলেম হয়। উনি পার্কটা পুরো ঘুরতে পারেনি, একটুখানি ঘুরে বসেছিল, বলেছিল সবাই ঘুরে এখানে আসতে। তো যার জন্য আমি রান্নাগুলো করে নিই। বাট এখনও কিন্তু আমরা মানে আমি যখন এই রান্নাটাও করছি, তখনও ডিসিশন একটা কি আমরা ঘুরতে যাব না। আকাশটা ভীষণ খারাপ, ভীষণ মানে ভীষণ। এক তো ঝড় হচ্ছে, যে দ্বিতীয়ত বৃষ্টি এত, চারদিকে জল আর কাদা, এই হবে। তাই জন্য কিন্তু যেতে যাচ্ছিলাম না। আর আমার গলার ভয়েস এটা হচ্ছে এখন কন্টিনিউ চলছে, মানে যতদিন থেকে বৃষ্টি ঠান্ডা আবার পড়েছে, ততদিন থেকে গলার ভয়েসটা এরমই হয়ে গেছে। তো রান্নাটা তো করতেই হবে, কারণ যাবো কি না যাবো সেটা তো পরের কথা, কিন্তু খাবার তো খেতেই হবে। তো খাবারগুলো এইভাবে শর্টকাটে তৈরি করার চেষ্টা করছি, তাড়াতাড়ি। বিশেষ করে শ্বশুরমশাই একবার ভাত খেত, তো তার খাবারটা যদি আমি 12:30টার মধ্যে দিয়ে দিতে পারি, 1টার মধ্যে, তাহলে আমার শান্তি। তাহলে ওনার আর প্রবলেম নেই। মানে সকালবেলা উনি তেমন কিচ্ছু খায় না, একটু মুড়ি টুড়ি খায়। বয়স হয়ে গেছে এখন, তো ওই মুড়ি, লাল চা সেটাই খাবে। আর আদার্স অন্য কিছু কিন্তু দিলে খায় না। যেমন তুমি যদি পুরি করে দাও বা আবার রুটি করে দাও, সাধারণত খেতে চায় না। তো এই যে যাই হোক, মাছের মাথাটা দিয়েও মুড়ি ঘন্ট করে দিলাম। মুড়ি ঘন্ট বলতে ওই বাঁধাকপি দিয়ে ঘন্ট করে দিলাম। এবারে বাঁধাকপি সব আনাই ছিল ঘরে টরে, কারণ যেহেতু গেস্ট থাকলে পরে একটু রান্নার ব্যবস্থা রাখতে হয় না ঘরে। এমনি ধরো আমরা থাকলে ঠিক আছে, ডিসিশন রোজ রোজ নিই যে আজকে এটা খাবো, কালকে ওটা খাবো, বা বাজার যাচ্ছে বলে দিলাম এটা নিয়ে এসো, সেটা হয়। কিন্তু কাকা যেহেতু কালকে ছিল, তো আমরা ভেবেছিলাম যে বাজারটা করে রাখবো। তো তাই জন্য কিন্তু বাজারটা করাই ছিল। আর অ্যাকচুয়ালি বাঁধাকপি এখন আর সেরকম একটা ভালো লাগে না, কিন্তু বাঁধাকপিটা এটা খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে গলেও গেছে। তো পেঁয়াজ রসুন কিছু ইউজ করা যাবে না। শ্বশুর নিরামিষই খায়, নিরামিষ বলতে মাছ খায়, কিন্তু পেঁয়াজ রসুন খায় না। তো তার জন্য ওই হিং দিয়ে একটুখানি সর্ষে, হ্যাঁ সর্ষে আর তোমার গিয়ে তিল দিয়ে এই মাছের পাতুরিটা করলাম। পাবদা মাছ ছিল, এই যে পাবদা মাছ, তো এটা দিয়ে করেছি। এটা একটু নাড়াচাড়া করে ব্যাস জাস্ট নামিয়ে দেবো, কারণ মাছ তো ভাজাই আছে। আর আমার একটু সর্ষে দিয়ে কিছু রান্না করলে না আমি প্রচণ্ড ভয় পাই তেতো হওয়ার। তো তাই জন্য আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, একটুখানি এপাট ওপাট করে নামিয়ে দেবো। আর গ্রেভিটা এত ঘন হয়ে গেছিলো, যার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম।
তো এটা এইভাবে করে নামিয়ে দেবো। আর তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখো এই যে শ্বশুরমশাইকে কিন্তু রান্না কমপ্লিট করে দিয়েছি, বাবা কিন্তু খেয়েও নিচ্ছে। এটার একটা পার্ট আমি শর্টে ছেড়েছি, যদি তোমাদের কেউ না দেখে থাকো তো প্লিজ গিয়ে দেখে নিও। বাবা কী বলছে, বাবা বলছে দাঁতের প্রবলেম তো তাই জন্য খেতে একটু অসুবিধা হয়, কিন্তু আমি রান্না করলে আবার বাবা চেটে পুটে খায়। সে যতবারই আসুক, বেশি দূরে না, আমার এই ধরো শহরের বাড়ির থেকে গ্রামের বাড়ি 5-7 কিলোমিটার দূরে। তো যখন তখন ইচ্ছে হলে চলে আসে, এসে আবার বলবে বৌমা আজকে এটা আনো না। সে আমার যদি একাদশী হয়, শনিবার হয় বা সোমবার হয়, তবুও আমি এনে করে খাইয়ে দিই। আমি বলি না যে আজকে আমি আমাদের ঘরে নিরামিষ হবে বা ছেলেপিলেদের নিরামিষ খাওয়াবো, মাছ তুলবো না, এরকমটা বলি না। বাবার জন্য জাস্ট নিয়ে আসা হয়, ছেলেরাও খায় ও বাবাও খায়। আমি খাই কি না খাই বাবা তো ওটা দেখতে যান না, তো আমি করে দিই। সে আমার যাই হোক, একাদশী হোক আর শনিবারই হোক সোমবারই হোক। আর সবথেকে বড় কথা, এখন বয়স হয়ে গেছে তো মানা করতে একটু খারাপ লাগে। এখন কি মানা আমি কোনো দিনই করিনি। ওনার ছেলের পাশে উনি খাবে, আমি কেন মানা করবো? আমি তো হাত দিয়ে করে দেবো, আমার ইচ্ছে হলে খাবো, না হলে না খাবো। তো যাই হোক, যে পৌঁছে গেছি বাবাকে নিয়ে, শ্বশুর মানে কাকা শ্বশুরকে নিয়ে, বরকে নিয়ে, পুজোকে নিয়ে পার্কে। তো পার্কে দেখছিলাম ঢুকতে তেঁতুল মাখা। তো তেঁতুল মাখা দেখে না জিভে জল সইছিল না, তো আমি একটু তেঁতুল মাখা 10 টাকারই নিয়ে নিয়েছি। তো 10 টাকারও এতটা দিয়েছে না, ওই তোমার পার্কে ঘুরে ঘুরে খেয়ে শেষ করতে পারছিলাম না। তো হ্যাপি হয়েছিল, ভালো লেগেছে। তো তেঁতুল মাখাটা নিয়ে ঢুকে যে পার্কে, তো পার্কে দেখার মতো সেরকম কিছু না থাকলেও কুমির ছিল বেশ কিছু। কুমির ছিল, তারপরে তোমার গিয়ে বাঘ ছিল, হরিণ ছিল, এগুলো ছিল। আর এখানে বেশ কিছু পাখি ছিল। আর আমি তো প্রথমে কুমিরগুলোকে দেখে ভেবেছিলাম কি পাথরের, নড়েও না চড়েও না। সে ঠান্ডার জন্য জলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। তো সেই ক্রোকোডাইলগুলো কী করে যেন দেখে আমি অনেকক্ষণ তর্ক করলাম। তারপরে সেখানে একটা লোক পেয়েছি যেটা এখানে দেখভাল করে, তাকে জিজ্ঞেস করলাম যে এই ক্রোকোডাইলগুলো কি আসল, মানে কুমিরগুলো কি আসল না নকল? বলে এগুলো সব আসল, দেখবেন নড়বে, যে একটা নড়ে নড়ে আবার যাচ্ছিলো। প্রথমে ভাবছিলাম যে এতগুলো কুমির এইভাবে পড়ে আছে কেন জলের কিনারে। পরে দেখছি না ভাই, নড়ছে তো, এটা এই পাশ থেকে ও পাশে চলে গেল। আর এত পাখি, মানে কি কি পাখি কী বলবো, সাদা সাদা পাখি, চিনি না। সে নদীর ধারে বসে আছে, কুমিরের পিঠ ঠুকরাচ্ছে, এই করছে সেই করছে। তো যাই হোক, মন্দ লাগেনি, সময়গুলো খুব সুন্দর করে কেটে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা আগে চলে গেছিলাম আবার ননদের বাড়ি, সে সন্ধ্যের আগে আগে। ওর বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করেছি সবাই মিলে। খাওয়া দাওয়া করে তারপরে ধরো সন্ধ্যের পর ঘরে ফিরেছি। ঘরে ফেরা বলতে বাবাকে আর কাকাকে গ্রামের বাড়িতে নামিয়ে দিয়েছি, ওরা নামবে ওখানে, গ্রামের বাড়িতে নামিয়ে দিয়েছি। আর আমি প্রচুর বাবা চলে এসেছি বাড়িতে। তো এইভাবে পুরো দিনটা কিন্তু কভার করলাম, আর তোমাদের জন্য একটু 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 করে ভিডিও বানালাম। তো পাশে থেকো, যদি ভালো লাগে তাহলেই পাশে থেকো, আর না লাগলে থাকতে হবে না। শুধু একটা করে কমেন্ট করে দিও কি ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। পার্কের এটা হচ্ছে শেষের দিক, এরপরে ওখানে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ও পাশে যাওয়া যায়। এটা কিন্তু না, ওই পাশে অনেকটা লম্বা একটা ব্রিজ আছে, যেখান দিয়ে গিয়ে তোমাকে বাঘ দেখতে হবে। তো ওদিকে যাচ্ছি এখন, এই যে বাঘের আস্তানায় যাচ্ছি। তো বাঘগুলোকে তো দেখতে পারলাম না, দুটোকেই শুধু দেখলাম। একটা তো ঘরের বাইরে বসেছিল, আরেকটা একদম মানে যে গ্রাউন্ডটা আছে, মাঠের মাঝখানে বসেছিল। তো হ্যাঁ, দুটো ছিল ওখানে বারান্দাতে। তো যাই হোক, এমন করে দেখলাম, দেখে থেকে হরিণ ছিল মানে প্রচুর পরিমাণে। এখানে যে হরিণ ছিল আমি ঠিক বলতে পারবো না, বাট খুঁজেই পেলাম না হরিণগুলো। রাত্রে শোয় কোথায়, ঝড় বৃষ্টি আসলে ঢুকে কোথায়। প্রচুর হরিণ ছিল, প্রচুর। ওই দেখো ওই পাশটা কিন্তু গোটাটাই হরিণ, কত যে হরিণ ছিল। দেখতে মন্দ লাগে না, কিন্তু ওটাই ভাবছিলাম যে বৃষ্টি আসলে ঢুকে কোথায়, ঝড় আসলে ঢুকে কোথায়। তো ওখানে যাওয়ার পরে একটু আকাশটা স্লাইট একটু পরিষ্কার হয়েছিল, তো হরিণগুলোকে দেখতে পেলাম।
তো তোমাদের জন্য একটু একটু করে তুলে নিলাম, যেমন আমার পরিবারকেও তো একটু একটু দেখাতে হবে, আমার ইউটিউব পরিবারের জন্য, তাই জন্য এই ছোট্ট একটা ভিডিও। অবশ্যই তোমরা অনেকে যারা লোকাল তারা তো সবাই চিনবে, এটা কিন্তু বেশি দূরে না, ধারে কাছেই। আর এখানে তেমন কিছু না হলেও বাচ্চাদের কিছুক্ষণের জন্য ভালোই লাগবে, কারণ একটা ছোট্ট একটা পার্কের মতো আছে যেখানে দোলনা ঢোলনা আছে, তারপরে যে জাম্প করে না, জাম্পিং ওটা আছে, এই সমস্ত জিনিস মিলে মোটামুটি একটু সময় কেটে যায় ভালোই। তো এই জায়গাগুলো পুচু আবার বলছিল যে মামাকে নিয়ে আসবে, আমি তো ভাবছিলাম, বলেছিলাম যে নিয়ে আসবো, বাট ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট, অনেকটা দূর, কম দূর না, যেতে প্রায় ঘন্টাখানেকের উপরে লেগে যায়। প্রচুর এখন প্রবলেম হচ্ছে, প্রচুর একদম গাড়িতে উঠতে পারে না, এটা একদম বড় প্রবলেম। গাড়িতে উঠলেও বমি না করলে বলবে আমার কেমন লাগছে, আমার কেমন লাগছে। তো এই যে বাঘের আস্তানা, ওই যে বারান্দাতে দুখানা রয়ে গেছে, শুয়ে আছে, ওই যে দেখো, একটু একটু দেখাতে পাচ্ছি কি না জানি না, ওই যে ওটা কিন্তু। আর এই যে এখানে একজন মহারাজা এই যে কাঠের উপরে শুয়ে আছে, ওই যে কাঠের উপরে শুয়ে আছে, আর একজন ওই